সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। কমিশনের সচিব ৭১কে জানান, এই সময়কে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন তারা। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে তাদের সুযোগ থাকবে ভোট দেওয়ার। ইসি বলছে, নির্দলীয় নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও শর্ত পূরণ করলে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকে ভোটে অংশ নিতে কোনো বাধা থাকল না। ফারজানা আক্তারের রিপোর্ট। স্থানীয় সরকারের ৪,৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি কর্পোরেশন সহ অনেক পদ নির্বাচন উপযোগী হয়ে আছে। সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর ঘোষণার পর সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে আচরণবিধি, তালিকায় যুক্ত হতে পারে নতুন প্রতীক। কালকে যেটা আলোচনা হচ্ছে যে ৪০ দিন প্লাস লিভারেজ, মানে বিটুইন ৪০ থেকে ৪৫ দিনের ভিতরে একটা তফসিলের বিষয়টা সীমিত রাখার চেষ্টা করা হবে। সেপ্টেম্বর অক্টোবর তো মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমি তো আর ওর বাইরে তো কিছু বলবো না বা বলার সুযোগও আমার নেই। ৩০শে জুনের পর্যন্ত আমরা বলেছি আপনারা মতামতটা দেন। একটা ওয়েবসাইটে মতামত দিতে পারেন, আমরা লিখিতভাবে আমাদের কাছে দিতে পারেন, দুটোভাবেই দিতে পারেন। দিলে আমরা এটা পর্যালোচনা করে কত ৮ থেকে ১০ দিন লাগতে পারে, এটা এর মধ্যে তাহলে আচরণবিধি হয়ে যায়। ৩১ জুলাই পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় আসবে তারা ভোট দিতে পারবে বলেও জানান তিনি। ভোটার তালিকা প্রকাশ, ওজোর আপত্তিগুলো নিষ্পত্তি, এগুলো করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর সাথে বিবেচনা করে আমরা যদি তফসিলটাকে আনি, তাহলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে ৩১শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তাদেরকে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এর জবাবে সচিব জানান, নির্দলীয় ভোটে প্রার্থী হওয়ার যোগ্যতা ও শর্ত পূরণ করলে যে কেউ অংশ নিতে পারবেন নির্বাচনে। আমার উত্তর একটাই, যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না, আমি বলছি যে যেহেতু এখানে নির্দলীয় কাঠামোতে নির্বাচনটা হবে, তাহলে যিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি প্রার্থী হতে পারবেন। ধাপে ধাপে ইউপি বা পৌরসভা দিয়ে নির্বাচন শুরু করতে চায় কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত হবে কয়েকদিনের মধ্যেই। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।